আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। লাস্ট ভিডিওতে আমরা এডিট পার্ট কমপ্লিট করছিলাম। আর এই ভিডিওতে শুধুমাত্র আমাদের ফুল অপারেশনের জাস্ট ডিলিট বাকি আছে। সো এই ভিডিওতে আমরা ডিলিট নিয়ে কাজ করব। সো চলুন শুরু করি। সো ১ম এ আমাদের এখানে এডিটের মতো আরেকটা বাটন লাগবে ডিলিটের জন্য। আমাদের জাস্ট ইনডেক্সে চলে যেতে হবে। এরপর আমরা উপরে যেটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করি এবং ডুপ্লিকেট করার পর এটা কিন্তু আর লিঙ্ক হবে না। এটা জাস্ট নরমাল বাটন হবে এবার। সো বাটনের href থাকবে না। এটা হবে টাইপ বাটন এবং এটার নাম হবে ডিলেট এবং এটার ব্লুর পরিবর্তে আমরা যেটা করতে পারি এখানে রেড দিতে পারি। রেড সেম ভাবে এখানেও হোভারেও রেড। সো এবার যদি আসি আমাদের কিন্তু ডিলেট বাটন চলে আসছে। এখানে আমাদের দুইটার ভিতরে একটু স্পেসিং দরকার। সো স্পেসিং এর জন্য সিম্পলি আমরা এখানে প্যাডিং লেফট 2 পিক্সেল দিয়ে দেই। এনাফ। সো এবার আমাদের একটা ফাংশন নিতে হবে যেটার মাধ্যমে আমরা এডিট হ্যান্ডেল করব। সো এখানে কনস্ট ডিলেট কাস্টমার আইডি এবং এর ভিতরে আমরা যেটা করব অলরেডি আমাদের এখানে সাজেস্ট করতে ফার্স্ট এটা না করে আমরা করব অ্যালার্ট। অ্যালার্ট আমরা যেটা করতে পারি শুধুমাত্র আইডিটা যে আইডিটা পাইতেছি আমরা সেই আইডিটা অ্যালার্ট করে দেখি কাজ করে কিনা, ঠিক আছে? এরপর আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। সো এরপর আমরা এখানে এই ফাংশনটা এখানে কল করব ক্লিক, এরপর হচ্ছে গিয়ে ডিলেট কাস্টমার আর আমার পাস করতে হবে হচ্ছে গিয়ে কাস্টমার ডট আইডি, কাস্টমার আইডিটা পাস করতে হবে। ওকে, চলো রিলোড এবং ক্লিক। আমাদের কিন্তু বলতেছে 22 আমাদের আইডি কিন্তু চলে আসতেছে। সো আইডি চলে আসলে এবার আমাদের যদি আমরা এখান থেকে ম্যানুয়াল ভিজিটে চলে যাই আমরা কিভাবে রিকোয়েস্ট সেন্ড করব এবং ম্যানুয়াল ভিজিটের এই পেজে যদি আসি এইখানে আমাদের কিন্তু একটা এক্সাম্পল দেওয়া আছে কিভাবে ডিলিট করতে হয়। সো এখানে দুইটা জিনিস আমরা ইউটিলাইজ করব। ফার্স্ট হচ্ছে ইনারশিয়ার যে রাউটার দেয় আমাদের জাস্ট নেভিগেট ম্যানুয়ালি পেজ নেভিগেট করার জন্য বা রিকোয়েস্ট সেন্ড করার জন্য সেই রাউটারটা ইউজ করব এবং সাথে সাথে আমরা একটা ইভেন্ট ইউজ করব। এটার ভিতরে যে ইভেন্ট গুলো আছে এই হুকের ভিতরে আমরা এখানে কনফার্মেশন আস্ক করব। সো চলুন ১ম এ আমরা বলি আমরা জাস্ট এখান থেকে এটা কপি করে নিই। ইজি হবে আমাদের জন্য। সো স্ক্রল করি, উপরে উঠি, এখানে পেস্ট। সো আমার এখানে রাউটার ইম্পোর্ট করতে হবে। সো রাউটার ইম্পোর্ট করতে হবে আমাদের এখানে ভিউ 3 থেকে রাউটার ইম্পোর্ট হবে এবং এখানে আমাদের এখানে চলে আসতেছে। সো এবার আমাদের ইউআরএল যেটা আছে যেহেতু আমরা আমাদের নেম রাউট ইউজ করতে পারতেছি, আমরা জিকি প্যাকেজ ইনস্টল করছিলাম এর আগে। সো সেক্ষেত্রে আমরা জাস্ট কল করব রাউট কাস্টমার ডিস্ট্রয়, এরপর জাস্ট আমরা আইডিটা পাস করতেছি যে আইডিটা আমরা এখান থেকে মাত্র এই লুপের ভিতর থেকে বাটনে ক্লিক করলে এখান থেকে যে আইডিটা নিচ্ছি এবং এরপরে যখনই আমি এই বাটনে ক্লিক করবে কেউ আর ক্লিক করলেই তো আমাদের এখানে রিকোয়েস্ট সেন্ড করার জন্য বলতেছি এই রাউটের ভিতরে। কিন্তু এখানে আমরা বলে দিছি অন V4। অন V4 মেথডে ইনারশিয়াকে আমরা বলতেছি যে যখনই আমি এই বাটনে ক্লিক করব, এই বাটনে ক্লিক ইনিশিয়েট হওয়ার আগে ইউজারকে এই কোয়েশ্চেনটা আস্ক করো। আর ইউ সিউর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস আ কাস্টমার? ইউ ওয়ান্ট টু ডিলিট দিস কাস্টমার? যদি আপনি ইয়েস ক্লিক করেন তারপরই আমাদের রিকোয়েস্টটা সামনে প্রসিড হবে। আর যদি আমরা নো ক্লিক করি তখন আমাদের এটা ক্যানসেল হয়ে যাবে। রিকোয়েস্টটা সেন্ড হবে না। ওকে? সো এটা ফ্রন্ট এন্ড তো হয়ে গেল। ব্যাক এন্ডে বোঝার জন্য আমরা যেটা করতে পারি এখান থেকে ডিডি আমরা জাস্ট যে কাস্টমারটা এখান থেকে গেট করতেছে ওই কাস্টমারটাকে আমরা এখানে ডিডি করে দেই। যাতে আমরা বুঝতে পারি যে ইয়েস আমাদের এখানে রিকোয়েস্ট হিট হচ্ছে। ওকে? সো এবার একবার চলে যাই এবং যেকোনো একটাকে ক্লিক করি যেমন এইটা রাসেল ইসলাম। আর ইউ সিউর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস? যদি ক্যানসেল করি কিছুই হচ্ছে না। এবার যদি আবার ক্লিক করি আর ইউ সিউর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস? ওকে, ওকে। আমরা কিন্তু সাথে, সাথে রিকোয়েস্ট পেয়ে যাচ্ছি এবং এখানে যদি আমরা দেখি আমাদের কিন্তু অরিজিনাল ডেটাটা চলে আসতেছে ডেটাবেস থেকে রিট্রিভ হয়ে। সো এবারের কাজ সিম্পল। শুধুমাত্র আমাদের এখান থেকে এই ডেটাটাকে ডিলিট করে দিতে হবে। সো ডিলিট করার জন্য যেটা করতে পারি কাস্টমার ডিলিট, হ্যাঁ? এরপর জাস্ট রিডাইরেক্ট ব্যাক। আমরা এত কিছু না করে জাস্ট এখানে এটা বলা যায়। এখানে এই রাউটে রিডাইরেক্ট করতে পারি অথবা রিটার্ন রিডাইরেক্ট জাস্ট ব্যাক। রিটার্ন ব্যাক যে পেজ থেকে আমরা গেছিলাম ওই পেজে আমাদের ফেরত নিয়ে আসবে। সো চলুন এবার আমরা চেক করি। এবার আমরা এই যে অ্যালফ্রেড এই যে ডেটাটা আছে এই ডেটাটা ডিলিট করার ট্রাই করি। ইয়েস, ওকে, ওকে, ওকে। আমাদের ডেটা কিন্তু চলে গেছে খুব স্মুথলি। আমাদের এখানে এই ডেটাটা নাই। সো চাইলে আমরা উপরে যেকোনো একটা ডিলিট করতে পারি। চলুন এই ইনঅ্যাক্টিভ ডেটা ডিলিট করি। আর ইউ সিউর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস? উপরের ডেটা চলে গেছে। এটা কিন্তু একেবারেই নাই। ইভেন আমাদের ডেটাবেস থেকেও চলে গেছে যেহেতু আমরা একেবারে ডেটাবেস থেকেই ডিলিট করছি। সো গাইস এই হচ্ছে এইভাবে খুব স্মুথলি আমরা ডিলিট করতে পারি। সো আমাদের
ভিডিওগুলো হয়তো অনেকটা বড় হয়ে গেছে কারণ এক্সপ্লেইন করতে একটু সময় লেগে গেছে আমার। আই এম ওয়ার্কিং অন ইট। আমি চেষ্টা করতেছি ভিডিওগুলো শর্ট করার জন্য। কিন্তু এখানে কাজ কিন্তু খুবই সিম্পল। আমরা ডেটা রিড করা ডাটাবেস থেকে ইনারশিয়ার মাধ্যমে জাস্ট ভিউ এর ভিতরে পাস করা প্রপস এর মাধ্যমে। এরপর ফর্ম ইনারশিয়া অলরেডি আমাদের ফর্ম হেল্পার দিয়ে দিচ্ছে। সেটা ইউজ করে ভ্যালিডেশন করা কতটা ইজি আমরা দেখলাম। এরপর ব্যাকএন্ডে ডেটা সেন্ড করে স্টোর করা, এরপর এডিট করা, এরপর লাস্ট আমরা দেখলাম কিভাবে আমরা ডিলিট করতে পারি। খুবই ইজিলি। ওকে? সো এই ভিডিওটা এই পর্যন্তই। এখানে কিন্তু আমাদের আরো অনেক কিছু করা যাবে। যেহেতু এটা ইনারশিয়ার জাস্ট বিগিনার লেভেলের জাস্ট ইনারশিয়া কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য আমি চেষ্টা করছি যতটা শর্ট করা সম্ভব। ওকে? সো আ এই মানে বিগিনিং লেভেলের যে সিরিজটা আমরা শুরু করছি জাস্ট ইনারশিয়ার বেসিক জিনিসগুলো কভার করার পরই আমরা বড় প্রজেক্টে হাত দিব। তখন আমরা আরো বিস্তারিতভাবে এবং আরো আ ইন ডেপথ আমরা শিখতে পারবো এবং বুঝতে পারবো রিয়েল অ্যাপ্লিকেশন এ কিভাবে জিনিসগুলো ইউজ হয়। সো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।